মাগরিবের সময় যুবক আলেম ইমাম ইউসুফ তিনি গেলেন, খলিফা ঘোষণা দিলেন আজকে নামাজ পড়াবে আমার মেহমান, শাহী মসজিদের ইমাম যিনি মাগরিব পড়াবে আমার মেহমান, আপনারা সবাই নামাজে দাঁড়াবেন উনার পিছে। আজকে মাগরিবের নামাজের পরে উনি ফতোয়া দিবে আমার স্ত্রী তালাক হয় নাই। তখনকার জমানার এক একটা আলেম আর বর্তমান জমানার আলেম এক না। তখনকার দিনের আলেম মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে মুহাদ্দিসই মনে করে নাই। 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তৎকালীন জমানায় মুহাদ্দিসই মনে করে নাই। ইমাম আবু ইউসুফ তিনি নামাজে দাঁড়াইলেন, সমস্ত আলেমরা ওনার পিছে। খলিফা এক কোনায় মনে মনে খুশি, আজকে আমার বউ তালাকের ফতোয়া পেয়ে যাব। শুরু হয়ে গেল নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করার পরে ইমাম ইউসুফ শুরু করলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। ইনসান হবে, ইমাম ইউসুফ পড়তে লাগলেন লাকাদ খালাকনাল কমারা ফি। পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার। ইমাম হযরত ইউসুফ এত বড় ইমাম, তিনি ছোটখাটো আলেম ছিলেন না, তিনি ইমামুল আজমের ছাত্র ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইমামুল আজম ছিলেন ইমাম ইব্রাহিম নখীর ছাত্র। ইমাম ইব্রাহিম নখী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিনের ছাত্র, আর রহমাতুল লিল আলামিন ছিলেন আমার আল্লাহর ছাত্র। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম নখী, তিনার ছাত্র ইমাম আজম, তিনার ছাত্র ইমাম ইউসুফ। ভুল তো হবেই না, উল্টে সমাধান কি দেখেন। নামাজ শেষ হয়ে গেল। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এখানে বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মাগরিব শেষ, উলামায়ে কেরাম বলল খলিফা কি হুজুর ধরে নিয়ে আসছেন, আপনার স্ত্রীর পক্ষে বলে ফতোয়া দিবে আপনার বিবি তালাক হয় নাই। বেটা সূরা ফাতিহার ভিতরে সূরা মাগরিবে সূরা 3-এর মধ্যেই ভুল করলো, সে কি ফতোয়া দিবে? ইমাম ইউসুফ বলেন উলামায়ে কেরাম ক্ষমা করবেন, আমি ভুল করি নাই, আপনারা নিজেরা ভুল করেছেন। কুমিল্লার মুসলমান মানুষ লাগবে, মানুষ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মানুষকে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর জবানে আল্লাহ বলে হে বান্দা কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীর মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত জাতি বানিয়েছি ও আমার আখিরি নবীর উম্মতরা, তোমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত, তোমাদের মতো উত্তম আর কেউ নাই, তোমরাই শ্রেষ্ঠ। এখন এই শ্রেষ্ঠত্ব নিতে হলে আপনাকে অবশ্যই মানুষের কাতারে আসতে হবে। বলে হুজুর মানুষ কেমনে হব, কি করে মানুষ হব? ভাইজান, মানুষ হতে হয় নীতিগতভাবে, নৈতিকতার জন্য, মানবতার দৃষ্টিকোণ থেকে মানুষ হতে হয়।
আল্লাহ পাক নবীর চরিত্র দিয়ে মানুষ হওয়া লাগবে। আল্লাহ রসুলের পরিপূর্ণ চরিত্রের মতো এত সুন্দর আদর্শ পৃথিবীতে আর কারো নাই। আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, আল্লাহর কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি নবীর চরিত্র নিয়ে নাও, নবীর চরিত্রের মতো উত্তম মডেল আর কারো চরিত্র হতে পারে না। আল্লাহর নবীর চরিত্র তুমি যদি নিতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ হবা, তুমি জগৎ সেরা হবা, তুমি মানুষ হতে পারবা, মানুষের মতো মানুষ হতে পারবা। নবীর চরিত্র ছাড়া কেউ মানুষের মতো মানুষ হতে পারে নাই। আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে, যেহেতু আল্লাহ মানুষ করে দুনিয়াতে পাঠাইছে মানুষ। একটা ঘটনা বলতে চাইছিলাম। ইমাম জাউজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে ঘটনা লেখেন। পৃথিবী বিখ্যাত একজন আবদার ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় ওলি। মাত্র 15 মিনিট ডান বাম দিবেন না, সামনে পিছনে তাকাবেন না। রাত 1:30 বাজে এই সময় ওয়াজ হয় না। এত রাত্রিবেলা আপনাদেরকে জাগায় রাখার জন্য আমি মিষ্টি মিষ্টি কথা বলতেছি, কারণ আপনাদের ঝিম আসবে, ঘুম আসবে। এত রাত্র পর্যন্ত বসে ওয়াজ কেউ শুনে না, একমাত্র আল্লাহর গোলাম নবীর প্রেমিক ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মনোযোগ লাগান। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি হজে গেলাম। হজ শেষ করার পরে আমি চিন্তা করলাম, রব কার হজ কবুল হলো, কারটা হলো না, যদি জানতে পারতাম। আক্ষেপ নিয়ে রাত্রিবেলা ঘুমাইছি। স্বপ্নের ঘরে আমার আল্লাহ ডাক দে বলেন, মালিক ইবনে দিনার সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন হাজির হজ কবুল হয় নাই এবং তাকে ক্ষমা করা হয় নাই। সবাই ক্ষমা পাইল কিন্তু একজন ক্ষমা হয় নাই। সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি একজনের হজ হলো না? হায় হায়, লোকটা যদি আমি মালিক ইবনে দিনার হই, আমার জীবন বড় বরবাদ সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে হায় মনে করতেন, পাপিষ্ট মনে করতেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই লোকটা যদি আমি হই তো আমার জীবন বরবাদ। পরের দিনও কাঁদতে কাঁদতে ঘুমাইছে, আল্লাহ ওই লোকটা যাতে আমি না হই। সবাই রে দিলা, আমার দিলা না, সবাই পাইল আমি পাইলাম না, কি সর্বনাশ গো। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমাইছে। পরের দিন স্বপ্নে আমার মালিক মাওলা এসে বললেন, মালিক ইবনে দিনার সবার হজই কবুল হয়েছে, তোমারটাও কবুল হয়েছে, তবে একজনের হজ কবুল হয় না, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বর্তমানে উজবেকিস্তানের বুখারা, আফগানিস্তানের পাশের দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের পাশে উজবেকিস্তানের একটা শহরের নাম সমরকন্দ। এই সমরকন্দের অধিবাসী মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির দোয়া কবুল হয় নাই, তাকে ক্ষমা করা হয় নাই, আস্থার হজও কবুল করা হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, সবার হজ হলো, এই লোকটার হজ হলো না। লোকটাকে তো যায় বলার দরকার, দেখার দরকার, কারণটা কি জানার দরকার। সকালবেলা বের হইয়া সারা মক্কায় খুঁজে শুনছো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? মক্কার লোকেরা বলল, হা আমরা তারে চিনছি, আজকে 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। মালিক ইবনে দিনার আরো চিন্তায়, 40 বছর ধরে নামাজ পড়ে,
40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সে হজ করে, 40 বছর ধরে সারা রাত সে ঘুমায় না, 40 বছর ধরে সারাদিন সে রোজা রাখে। এই লোকটার হজ হলো না, দোয়া হলো না, তারে মাফ করা হলো না। কারণ কি? মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেছে। হাই হাই, কারণ কি? লোকদেরকে বলে, লোকেরা তোমরা কি তার ঠিকানা জানা? লোকেরা বলল, হ্যাঁ হুজুর, আমরা তারে চিনি। সে মক্কার বিরান ভূমির ভিতরে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সবসময় ইবাদত করে যায়, দেখতে পারেন। মালিক ইবনে দিনার বলে, মক্কার বিরান ভূমিতে আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমি চুপচাপ পিছনে যা বসলাম। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? আমি বললাম, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বললাম, আপনি ইরাকের জাহিদ? বন্ধু আমার ওয়াজ শেষ। হাজরাতে মালিক ইবনে দিনার বলতেছেন, আমি সমরকন্দির কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, হে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর বলেন, কি সংবাদ? বলে, সংবাদটা হলো আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় নাই। সবাইকে ক্ষমা করা হয়েছে, তোমাকে মাফ করা হয় নাই। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, কথাটা অল্পতে শেষ করে দিচ্ছি, আর কথা বাড়াবো না, কারণ রাত বেশি হয়ে গেছে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দেখে দিয়ে বলেন, হুজুর, 40টা বছর ধরে 40 জন আবদাল এসে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। সবার গুনাহ মাফ হয়, কিন্তু আমাকে মাফ করা হয় না। মালিক ইবনে দিনার বললেন, ভাই রে, বলবা কি, তুমি জীবনে কি অন্যায় করছো? বলে, হুজুর, আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, তোমার ভুল কি, তুমি দয়া করে বলো। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর, আমি তখন ছিলাম টাকরা যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম। হুজুর, প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে বাড়ি আসি। শাবানের শেষ রাত, মাহে রমজান আসবে, আমি ওই রাত্রিবেলা নেশা করে বাড়ি আসছি। আমার আম্মা উনুনে চুলার পাশে রান্না করতেছিল। নেশা করে যখন বাড়ি আসছি, আমার মা আমার হাত চেপে ধরে বলল, বেটা, এই শাবানের শেষ রাত্রিবেলা সবাই রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুমি নেশা করে বাড়ি আসছো, সবাই মরে যায়, কত সন্তান মরে গেল, তুই বেটা মরিস না, তুই কেন এখনো বেঁচে আসিস? মায়ের কথা শোনার পরে আমার রাগ এসে গেল। হুজুর, আমি আমার মায়ের মুখের মধ্যে ঘুষি মেরে দিলাম। মাকে যখন আঘাত করছি, মা রাগান্বিত হয়ে আমাকে বকাঝকা শুরু করলেন। মায়ের বকা সহ্য করতে না পেরে হুজুর মাকে জাপটে ধরে ধাক্কা দিয়ে আমি আগুনের মধ্যে ফেলে দিয়েছি। হুজুর, আমি বড় অন্যায় কাজ করেছি। আমি তখন নেশাগ্রস্ত। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজায় তালা মেরে দিলেন। সকালবেলা যখন নেশার ঘোর কেটে গেল, নেশার ঘোর কাটার পরে আমার স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রী কর্কশ ভাষায় বললেন, আপনি সর্বনাশ করে ফেলেছেন। কালকে রাত্রিবেলা আপনি আপনার মাকে চুলার উনুনের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছেন। হুজুর, এই কথা শোনার পরে আমি আর সহ্য করতে পারি নাই। দরজা ভেঙে বের হয়ে দেখলাম মা আর নাই, আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, এই দৃশ্য করে দেখার পরে আমি নিজেকে আর সহ্য করতে পারলাম না। আমি তওবা করলাম, আমার মাকে আমি দাফন কাফন করলাম, স্ত্রী থেকে জুদা হলাম, তালাক নিলাম, তালাক দিলাম।
আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করলাম। আমার যত দাসী বাদী আছে আমি সব আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। নিজ হাত দিয়ে যেই হাতে মাকে মারছিলাম ওই হাতটা আমি নিজে হাতে কেটে ফেলে দিয়েছি। হুজুর দেখেন আমার ডান হাত কাটা। যদি আল্লাহ মাফ করে গলার মধ্যে চামড়া কেটে এখান দিয়ে শিকল ঢুকাইয়া পায়ের সাথে বেঁধে রাখছি, 40টা বছর নিজেকে শাস্তি দিতেছি, যদি আল্লাহ মাফ করে। হুজুর 40 বছর 40 জন আবদাল এসে আমাকে বলছে আমার ক্ষমা হয় নাই। আজকে 40তম বছরে আপনি এসে বললেন আমার ক্ষমা হয় নাই। হুজুর 40 বছর ধরে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, 40 বছরেও আমার আজ ক্ষমা হলো না। বুঝে বাড়ি যাবেন, ওয়াজ শুনে নিয়ে বাড়ি যাবেন। তাবারক শুধু নিয়ে যাবেন না, ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। এক আল্লাহর ওলির বাস্তব জীবন থেকে বলতেছি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাঁদে আর বলে, হুজুর 40টি বছর ধরে আমি মাকাম ইব্রাহিম সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ি, সারাদিন আমি রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই। হুজুর আমার ক্ষমা হয় নাই, আমার কি কোনোদিন ক্ষমা হবে না? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বললেন, বেটারে কি সর্বনাশ করলি, তোর কি করে ক্ষমা হবে বল? তোর ক্ষমার তো কোনো রাস্তা দেখি না রে বেটা, কি সর্বনাশ করছিস? এই সর্বনাশের মাসুল কি করে দিবি বল? এই কথা বলে হযরত মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে বসে বসে কাঁদতেছিলেন আর বললেন, সমরকন্দি এমন ভুলের কি করে ক্ষমা হয় বলো তো? তখনই সমরকন্দি হাত বাড়াই দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হে বিপদ অবসরণকারী, হে তওবা কবুলকারী আল্লাহ, আমি 40টা বছর ধরে তোমার দরবারে মাপ চাচ্ছি। আমি বিনিময়ে এমনি মাপ চাই না, নেকের বিনিময়ে মাপ চাচ্ছি। 40টা বছর ধরে রাত্রি ঘুমাই না, 40 বছর ধরে আমি রাত্রিবেলা নামাজ পড়ি, 40টা বছর আমি দিনে রোজা রাখি, 40টা বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি, 40টা বছর ধরে আমি তোমার দরবারে কাঁদতেছি। আল্লাহ তুমি যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ তুমি যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ তুমি মাফ না করলে আমি কোথায় মাফ পাবো? আল্লাহ তোমার প্রশংসা করে শেষ করার মতো যোগ্যতা নাই, তোমার প্রশংসা তো তুমি নিজেই করেছ, তুমি নিজেই ক্ষমা করলে বলে। আল্লাহ যদি ক্ষমা না করো সমরকন্দি কোথায় যাবে? এইভাবে সে খুবই বিনয়ে 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 কাঁদতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি চলে আসছি। চলে আসার পরে রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখি রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। নবী আসেনি গো, কথা কথা নবী আসেনি। যাদের চোখ নেই ওরা নবী দেখে না, কথা কর না কেন? যার চোখ নেই নবী দেখে না, নবীর জায়গায় নবী আছে। সূর্যের জায়গা সূর্য থাকে, অন্ধ দেখেন, এটা সূর্যের দোষ না, এটা অন্ধের দোষ। নবীর জায়গায় নবী আছে, নজদি দেখে না, এটা নজদের ইমানের দোষ, আমাদের সুন্নিদের ইমানের দোষ না, কথা কর ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন আমাকে কেউ যদি দেখে, বাস্তবে আমি নবীকে দেখছে। আমি নবী নিজে দেখা দিলাম, আমি নবী কথা বললাম, আমি নবী নিজে গেছি, ছবি যাই নাই। আল্লাহর নবী স্বপ্নে এসে মালিক ইবনে দিনারকে বললেন, মালিক রে, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে মাহরুম হতে বলেছে বলো? তুমি কেন খুদার রহমত থেকে বান্দাকে জুদা করো? আমার দেশের একদল আছে, খালি খালি উপবাস করবে, কায় নামাজের পরে দোয়া না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে। ওরা আল্লাহর রহমত থেকে বান্দারে দূরে সরায়, ওরাই হলো শয়তানের দালাল। নারে
সময় কোন, তাকবীর দিলে চলবে না, এখন সময় কোন। শোনেন, যারা আল্লাহ রহমত থেকে বান্দারে জুদা করে দিল শয়তান। বুঝলে বুঝপাতা, নইলে তেজপাতা, কিচ্ছু করার নেই। বুঝে বাড়ি পর্যন্ত যাবেন বাপ। এটা কারো বিরুদ্ধে না, এটা হকের পক্ষে। যদি হক বলতে যায় সবাই বিরুদ্ধে চলে যায় তো চলে যাবে, কিচ্ছু করার নেই। কথা ঠিক কি না? আমরা চাবো কার কাছে? দিবে কে? আল্লাহ। রহমত কার হাতে? আল্লাহর হাতে। মাগফিরাত কার হাতে? আল্লাহর হাতে। তো চাইলে তোমার শরীর জ্বলে কে? কারণটা কি? তার মানে বোঝা গেল শয়তানের দুলাভাই খালি নাকি? খালাতো ভাই, মামতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, যাই করে। ওর জ্বলে কেন? মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দির নবী এসে বললেন, মালিক ইবনে দিনার, তুমি যাও সমরকন্দিকে বলো আল্লাহ সমরকন্দিরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। সমরকন্দিরে কে মাফ করছে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিছে। তবে এবার আসে, তবে তার মায়ের সাথে নাফরমানি সে করেছে, অন্যায় করেছে। কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে, যেদিন শিংওয়ালা শিং ছাড়া প্রত্যেকটা প্রাণীর বিচার হবে। শুধু মানুষের বিচার না, গরু ছাগলের বিচার হবে, হাঁস মুরগি ভেড়া বকরির বিচার হবে। বলে হুজুর মুরগির বিচার কেমনে হবে? উত্তর পাড়ার মুরগি দক্ষিণ পাড়ার মুরগিরে ঠুকাইছিল। কিয়ামতের ময়দানে ওই মুরগা বলবে আল্লাহ আমারও মারছিল। আল্লাহ বলবে তোমরা যেইভাবে ঠকাইছিল, ঠকিয়েছিল, মারছিল, তুমি সেইভাবে তারা কামড়াই দাও। আল্লাহর এইরকম বিচার কিয়ামতের মাঠে হবে। গরু গরুরে বলবে, গরু আল্লাহ উত্তর পাড়ার গরু আমারে মারছিল, আল্লাহ বলবে তোমরা যেইভাবে গুতাইছিল তুমি সেইভাবে গুতাই দাও। নবী আমার ডেকে বলে, মালিক ইবনে দিনার, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ফায়সালা করবে। সেই দিন আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মায়ের সামনে তার বিচার করবে। বিচারের রায়টা মায়ের পক্ষে থাকবে, সমরকন্দির বিরুদ্ধে হবে। আল্লাহ পাক দুনিয়ার 3 দিনের সময় 72 ঘন্টা, কত ঘন্টা? দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা টাইম আল্লাহ পাক সমরকন্দিরে মায়ের পক্ষে ফয়সালা দিয়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। 3 দিন পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে কঠিন, জটিল তো কঠিন শাস্তি আল্লাহ তাকে দিতে থাকবে। তারপরে 3 দিন পরে মায়ের অন্তরে মায়া লাগবে, মায়ের সুপারিশে আল্লাহ তাকে মাফ করবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার সুপারিশ? কথা কর না কেন? কার? কার? তারপরে আল্লাহ মায়ের সুপারিশে মাফ করবে। ঠিক। আল্লাহর ফয়সালা এটা। অতএব বান্দার হক নষ্ট করে কেউ যদি বুজুর্গ সাজবার চান, কাজ হবে না, এটা মনে রাখবেন। কুমিল্লার মুসলমান মায়ের সাথে নাফরমানি করার জন্যে আমার আল্লাহ সমরকন্দির এরকম বিচার করবেন, তারপরেও ক্ষমা হবে না। 3 দিন জাহান্নামের আগুনে তাকে জ্বলতেই হবে। কারণ মার সঙ্গে নাফরমানি করেছে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। 40 বছর ধরে, এত বছর ধরে ইবাদত করলে একজন লোক, আল্লাহর বান্দা মাকাম ইব্রাহিমে হাতিমে কাবায় 40 বছর একটানা মাপসা, 40 বছর একটানা ইবাদত। তারপরও আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে, শুধু মায়ের সাথে নাফরমানি করার জন্য। যুবক কুমিল্লাবাসী, আপনাদেরকে বলে যাচ্ছি, আর না গো বন্ধু, আর না।
মক্কার ইমাম হলেও কাজ হবে না, ইমাম হলেও কাজ হবে না। যত বড় বুজুর্গ হন, মায়ের সেবা ছাড়া জান্নাত মিলবে না, মায়ের হক আদায় না করলে জান্নাত মিলবে না। আজকে থেকে নিয়ত করে যাবেন, রব যতদিন বেঁচে থাকবো মাকে কষ্ট দিব না। আমার নারী সমাজকে বলবো, বোন আপনাদেরকে বলতেছি, যেই ঘরে আপনি যাবেন ওই ঘরের বৃদ্ধ মা এবং বাবা যারা থাকবে নিজের মায়ের মতো মনে করে তাদের সেবা করে যাবেন। আল্লাহর কসম করে বলি জীবনে শান্তি হবে, সংসারে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া সমস্ত জীব যার জীবন আছে, দাইকাতুল মাউত, সেই মরণশীল। সৃষ্টির এমন কিছু নাই যার জীবন আছে সে না মরবে, প্রত্যেককেই মরতেই হবে। আজ কোটি কোটি বছর পৃথিবী শুধু মরেই যাচ্ছে, শুধু মরতেছে, শুধু মরতেছে, শুধু মরতেছে। কোটি কোটি মানুষ কবরে চলে গেছে। মৃত্যু যেমন সত্য, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তেমন সত্য। কথা বলেন ঠিক না? দাঁড়াইতেই হবে। খলিফা হারুন রশিদ সমস্ত আলেমরা বলে ফেলছে বউ তালাক হয়ে গেছে। তো খুব চিন্তায়, আহা আমার একটা ভালো স্ত্রী, কি একটা ভুল করলাম, আমার একটা ভুলের জন্য আমার স্ত্রী কষ্ট পাবে। খুব চিন্তা ভাবনায় মনের কষ্ট নিয়ে গাছের নিচে বসে দিয়েছে। তো রাস্তা দিয়ে এক যুবক আলেম হেঁটে আসতেছে, সালাম দিয়ে বললেন, মুরব্বী মনটা খারাপ মনে হচ্ছে, দেখতে তো আপনাকে একটা সুধী সুধী মনে হচ্ছে, খুব সম্ভ্রান্ত পরিবারের লোক মনে হচ্ছে, তো মন খারাপ করে বসে আছেন। বলতেছে, আমি দেশের খলিফা হারুন রশিদ, আমার স্ত্রী তালাক হয়ে গেছে, স্ত্রীর বিষয়ে আমি খুব কষ্টে আছি। তো দেশের বড় বড় আলেমরা যার সমাধান দিতে পারে নাই, তোমার মতো একটা শুকরা ছেলে সমাধান কি করে দিবে? বলে, খলিফা আপনি বলেন, আমি কোনো সমাধান যদি পাই দিতেও পারি। সিংহের দরজায় ইঁদুরেরও তো দরকার হয়, তো বলেন আপনার কি সমস্যা? বলতেছি, এত বড় বড় আলেমরা যার সমাধান দিতে পারে নাই, তুমি কি সমাধান দিবে? কেবল বলেন দেখি। তো বলতেছে, বেটা ওই পূর্ণিমার সন্ধিমা রজনীতে প্রাসাদে দুইজন বসে গল্প করতে করতে হাসি তামাশে বলে ফেলছি, তুমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তুমি 3 তালাক। ইরাকের সব আলেমরা বলছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, ফতোয়া খুঁজে পাচ্ছি না। এই ব্যাপার কহ, আপনার স্ত্রী তালাক হয় নাই। তালাক হয় নাই, তোমার কাছে দলিল আছে? কহা আছে। খলিফার মনটা শান্তি হয়েছে। কহ কি দলিল আছে? কহা আছে। দিতে পারবা? কহা পারো, কিন্তু শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, কালকে মাগরিবের নামাজ আমি রাজপ্রাসাদের শাহী মসজিদে আমি নিজে পড়াবো, যারা বিরুদ্ধে ফতোয়া দিছে তারা আমার পিছনে দাঁড়াবে, এবং আপনি ঘোষণা দিবেন যে আমি নামাজ পড়াবো। বলতেছে, তারপর মাগরিবের নামাজ পড়ি আমি ফতোয়া দিয়ে ফেলবো আপনার স্ত্রী তালাক হয়নি। দলিল আছে? কহা আছে। আমি নামাজই দলিল দিয়ে দিব। বলো কি? কহা। কোনো চিন্তা নেই, আমি চলে যাই। মনটা খুশি, দলিল একটা তো আছে, পাওয়া গেছে। এত হুজুরে যেহেতু বিরুদ্ধে, এক হুজুর তো পক্ষে আছে, বুঝছেন না? খুশি। পরের দিন বলেছি ফর্মে হলো লাকাদ খলাকনাল ইনসান, কোরআনে আছে লাকাদ খলাকনাল ইনসান, কিন্তু ইমাম ইউসুফ করতেছে লাকাদ খলাকনাল কামার। কামার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। কোরআনে আল্লাহ বলছে ইনসানের কথা, কিন্তু ইমাম ইউসুফ করতেছে চন্দ্রের কথা। লাকাদ খলাকনাল কামার, নামাজের ভিতরে পিছন দিক থেকে আলেমরা বলতেছে আল্লাহু আকবার, মানে লুকমা বলুইছে। আবার শুরু করছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামার
পিছন দিক থেকে আবার আল্লাহু আকবার। খলিফা চিন্তা করে, হাই হাই কোন হুজুর ধরে নিয়েছি, যে বেটা সূরা 3 ভুল করে হে বেটা আমার বউ তালাকের ফতোয়া দিব, বহু গেল গা, ইজ্জত গেল গা। নামাজের ভিতরে খলিফা পারে না, দৌড় দিয়ে ফালায়, কোন হুজুর ধরে নিয়েছি, কি ইজ্জত আজকে গেল রে আমার, ফানসার আজকে ইজ্জত শেষ। পিছন দিক থেকে বড় বড় হুজুরা চিন্তা করে আজকে খলিফারে পাইছে, ফতোয়া দেওয়ার লেগে খলিফার লোক খুঁজে পাইছে না, বেটা সূরা 3 পড়তে আরে না হাতাইছে ফতোয়া দিতে, কি মুশকিল। যদি হতে পারে তাহলে কি লাভ হবে আজকে বুঝে। মানুষের মতো মানুষ হতে হবে, যদি মানুষের মতো মানুষ হতে পারি তাহলে কাজ আছে। এই বলছিলাম যে সুরতে মানুষ ভিতরে পশু, একবারে মানুষের কাতারি। বাংলাদেশের বহু সেক্টরে ঘুষ হয়, কি কথা কর না কেন, ঘুষ আছে না বাংলাদেশে, দুর্নীতি আছে না, আছে ঘুষ। এই যে ঘুষের টাকা আর এই ঘুষের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎটা কি বলেন তো, কথা বুঝেন নাই মনে হয়, বলতেছি ঘুষের টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎটা কি? কোন সমান, জোরে বলেন সমান, একসাথে বলেন, একসাথে সমান। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে হবে না, 40 বছর যদি পড়ে, না, তাহলে ঘুষের টাকা দিয়ে যারা হজ করতে যায়, বৃদ্ধকালে 2-3 চিল্লে টিল্লে মাইরিয়ে এরপরে কোনো কোনো পীরের দরবারে যাইয়া মুরিদ টুরিদ ওইয়া ধরেন আর কি, আমি কাউরে বাদ দিতেছি না, আবার অনেকে হুজুর আমরা বিরোধিতা করছে। আচ্ছা ঘুরে টুরে আইসিয়া এরপরে দাড়ি দুড়ি রাইখিয়া আমার দিকে তাকান, দাড়ি তো তখন আগে তো স্বাস্থ্য, দাড়ি দুড়ি রাখার পরে সাদা হয়ে গেছে, দাড়ি দুড়ি রাইখিয়া মেহেন্দি সিন্দি লাগাইয়া একবারে টুপি টাপি সাদা, দাড়ি সাদা, টুপি সাদা, জুব্বা সাদা, পায়জামা সাদা, লুঙ্গি সাদা, মোজা সাদা, জুতাটাও সাদা, তসবিটাও সাদা, যায় নামাজও সাদা। শয়তানে আসে আর কে উড়ে দুলাভাই, বাপরে বাপ আমার দুলাভাই দিয়ে সব সাদা বানাই ফেলেছে। শয়তানে হাসে আর কে দুলাভাই তুমি সারা বছর ঘুষ টুস খাইয়ে এরপর 2-4টে বাড়ি টাড়ি বানাইয়া তোমার এই একবারে মাকাম ইব্রাহিমে কাবা করে এসে উটের গোস্তার, দুম্বার গোস্তার, খেজুর খাইয়া এখন এই কাবাঘর ধরে কাঁদতেছে দুলাভাই, তোমার মতো সিটার আমি দুনিয়ার দিই। শয়তানে আসে কেউ আন্তর্জাতিক সিটার, আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নাই আমার দুলাভাই 60 বছরের জীবনে তার সাথে বেশি করিস। শয়তানে হাসার করে দুলাভাই এবার যতই তুমি কাবা শরীফ এসে শিক্ষের পারো, কাজ হবে না দুলাভাই, তোর গুরাত মাইরে দিছি, তুমি যা খাইছো সব হারাম, তোমার ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই, তোমার ওই খাসির গোশত আর কুত্তার গোশতের মধ্যে তফাৎ নাই দুলাভাই, তোমার রক্ত পর্যন্ত হারাম বানাই দিছে, এখন কাবা শরীফের মাটি খেয়ে ফেললো, কাজ হবে না। কথা বুঝে তারপরে যাইতো, বুঝতে পারছে, সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তি মরুভূমির ভিতরে যে মুসাফির হালতে দিক শূন্য হয়ে, পানি শূন্য হয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতেছে, ইয়া রব, ইয়া রব, আমি বিপদে পড়ছি আল্লাহ, মরুভূমির ভিতরে মহাশূন্য, আমি মুসাফির, তুমি বলছো মুসাফিরের দোয়া কবুল হয়, আমি এক কঠিন বিপদগ্রস্ত মুসাফির, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। নবী বলতেছে তার হাতের ভিতরে হারামের গোশত, তার শরীরে হারামের রক্ত দিয়ে মানে গঠিত, হারাম খাবার দিয়ে তার রক্ত গঠিত, হারাম খাবার দিয়ে তার গোশত গঠিত, তার মাথার পাগড়ি হারামের টাকা, তার জুব্বা হারামের টাকা, তার জায়নামাজ হারামের টাকা। বলো সাহাবীরা, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কি করে কবুল হবে? কি করে তার দোয়া কবুল হবে? বলো, তোর স্বামী তো হারাম,
বুঝে যাওয়াটা জরুরি। মুহতারাম, মানুষ মনে করে যে আমি অন্যায় করব, শেষে একটু মাপ সাপ চাইয়ে দেখি বুজুর্গ হওয়া যায় কিনা। এই আমার কাছে আমার দিকে তাকান, আপনি আমার হক নষ্ট করছেন, আপনি আমার হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে কি লাভ হবে? আপনি মাকে কষ্ট দিছেন, আল্লাহর কাছে মাপ চাই কি লাভ হবে? আপনাকে ক্ষমা করবে মা। আপনি এতিমের টাকা মাইরে খাইছেন, আল্লাহর কাছে মাপ চাই কি হবে? আপনি খাইছেন তো এতিমের টাকা, আল্লাহর কাছে মাপ চাইলে কি লাভ হবে? আপনি নামাজ করেন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, এই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করুন। কিন্তু বান্দারটা যেটা নষ্ট করছে, এটা আল্লাহর কাছে মাফ চাইলে কাজ হবে না, এটা বান্দার কাছে চাইতে হবে। ঠিক। কার কাছে চাইতে হবে? বান্দার কাছে। আজকে একটা ঘটনা শুনাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করবো, বেশি রাত করবো না, 2টার ভিতরে শেষ করে দেব। চিন্তা নাই, 15 মিনিট আমাকে সময় দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। অ্যাটেনশন, ঘটনাটা অত্যন্ত চমৎকার। এই আমার দিকে তাকা, ওই পিছনে তারা বাদাম খেতেছিস, এদিকে আমার দিকে তাকা। চলতেছে হুশ নাই, ওর চিন্তা হলো তাবার দিবে না পুরুষ, হুশ নাই, চলতেছে। এ মুসল্লি একবার কোনা, তোরা মনে করছে আমি চোখ বুঝি মাথার উপরে থুইছি না? আমাকে চোখের কিন্তু বিরাট পাওয়ার নেই, এটা কিন্তু মারাত্মক চোখ। আমার দিকে তাকা, পিছনের কোনাত গুরু এদিকে তাকা বাবা, অন্যদিক তাকাইস কে? ওখানে নিয়ে একটা জ্বালা। এই বয়সে প্রত্যেকটা দাঁড়ায় মুতে, বয়ে মুতে না, আর একটা মুতে পানি লয় না। কি কথা ঠিক কিনা? পিছনে একটু মুতে পারে, কিন্তু মুসল্লি মাহফিলে বইছে তাকে পালা পালা। তো দেখো অসুবিধা তো বয় যাইস না। তারপরে কি হবে? অভ্যাস। তো যাই হোক, ওরা শীঘ্র আস্তে আস্তে বয়স অল্প ঠিক হবে। জাহিদ মানে দুনিয়া বিরাগী। কিছু মজ্জুব পাগল আছে, দেখবেন আপনারা পাগল মনে করেন না, কিছু মজ্জুব আছে দুনিয়া বিরাগী, তারা দুনিয়ার প্রয়োজন উপেক্ষা করে আল্লাহকে খোঁজার জন্য দিনহীন আল্লাহর ইবাদতে থাকে। আবার কেউ আছে মোসার দাড়ি কোনটা কইতারে না, চুল টুল ওটা কাটেও না, পরিষ্কারও করে না, গোসলাদিও করে না, নামাজ রোজাও করে না, এই যে আন্দা গান্দা ফসা, এটার কোনো চরিত্র নেই, এটার আবার অলি মনে করেন না, এটি শয়তান। পাড়ার এদের ভিতরে কোনো তফাৎ নেই। বলে হুজুর এই কথা বললেন কে? ফাটারও শরীর দিয়ে গন্ধ খায়, এটারও শরীর দিয়ে গন্ধ খায়, খালি কাজা খায়। এই কি কথা কর না, আসতে ঠিক করিস না, তোরা তো মুইতে পানি নিস না। ঠিকের বেলায় আছে, ঠিক ঠিক ঠিক, ও নিজে মুইতে পানি না। এবার থেকে পেশাব করে পানি লইস, শুনছস নি? ছোট্ট গুরু পেশাব করে পানি লইবা, ডিলা কুলুপ করবা, এটা আল্লাহ যদিও ফরজ না, কিন্তু অনেক উপকারী। আল্লাহ অনেকগুলি রোগ থেকে বান্দাকে হেফাজত করে, আমিন। অনেক রোগ থেকে আল্লাহ বাঁচায়, এবং আল্লাহ তার জীবনকে পরিচ্ছন্ন রাখে, পরিষ্কার রাখে। আল্লাহ তার সৌন্দর্যকে, আল্লাহ তার স্বাস্থ্যটাকে নিরাপদে রাখে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আমাদের হুজুর গারে দেখবেন বয়স বুড়া হয়ে গেছে, কিন্তু চেহারা নষ্ট হয় না। এক একজন ইমাম সাহেবের বেতন কত? 2000, 3000, 5000। হুজুরকে 3000, 3000টা কি হয়? দেয় না, 5-6 মাস বেতন আটকে দেয়।
5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, যার 5,000 টাকা বেতন ইমাম সাহেব, এই ইমাম সাহেব যে কারো বাড়ি ডাহাতি করে না, তো কপাল ভালো। আমার দেশে বহু ছেলে পেলে আছে, ওর 5,000 টাকা মাসে ওর খরচা হয় না, ডেলি বিলে অথচ এই লোক ইমাম সাহেবের বেতন মসজিদে 500 টাকা দিতে চায় না। একটা বিড়ির দাম 10 টাকা। হ্যাঁ, 20 টাকা আমি খাই না, এর লেগে কইতে দিব। কত? 10 টাকা পাওয়া যায় না? আছে না? শোনেন, আগে আমার বাড়ি জোন আসতো, মানে কাজের লোক, ওই আমার বড় ভাই বলতো যে বিড়ি নিয়ে গিয়ে, তখন 2.5 টাকা হলে সোনালী বিড়ি পাওয়া যেত 25 টাকা। এটা আমার মনে আছে। আকিস বিড়ি, সোনালী বিড়ি 2.5 টাকা 3 টাকা হইলে 25 টা বিড়ি পাওয়া যেত। আমি একটা জিজ্ঞেস করলাম, কয়টা বিড়ি খান? আমি 60টি বিড়ি খাই প্রত্যেক দিন। আমাকে উড়ের সর্বনাশ, এটা মানুষ না জিনিস? 60টি বিড়ি তার লাগে, তো কি পরিমাণে খায় বেড়া। যদি মুখ ছাড়া অন্য কোনো সিস্টেমটা টানার সুযোগ থাকতো, তাহলে ওদিক দুটাই টানাইতো। একদিন বাথরুমে ডুয়ে দিই, খালি বিড়ির গন্ধ। 10 টাকা দিয়ে কি 8 টাকা বলে বেড়া পরিষ্কার করছে, খালি বিড়ির গন্ধ পায়। হুজুর কি করবো, আপনার আগে যে ঢুকছিল হ্যাঁ বিড়ি টানছে। আমি কি বেড়া রে, কত রাস্তাঘাট আছে, দোকানপাট আছে, এনে সেনে বিড়ি খাইতে হবে, তো বাথরুমে কি না খাইলি বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি। তার মানে বিড়ি বিড়ি ধরে নাই, বিড়ি এনে ধরে লাইছে। যত টান তত হারাম, বিপদ বিপদ। এই যে 10 টাকা করে যদি বিড়িতে যা প্রত্যেকদিন 5টা বিড়িও খায়, তাহলে কত? 50 টাকা চলে যায়। মাসে বিড়ির পিছনে তার 1500 টাকা খরচা হলো, কিন্তু ইমাম সাহেবের 200 টাকা দিতে এই কেশিয়ারের জান শেষ করে ফেলে। কি কথা কর না? ও মনে করছে ইমাম সাহেবের ঠকাই ও বেহেশতে যাইব, আবার রাত্রিবেলা ঘুমাই ঘুমাই চিন্তা করে আল্লাহ মনে দেওয়ার পরে 80টা হুর দিও, শয়তানে আসে কা উড়ে সিটা। তুই ইমাম সাহেবের 200 টাকা দেও না মসজিদে, আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখো জান্নাতে হুর পাবা। শয়তানে আসে কে দুলা ভাই, চিন্তা করতে থাকো, ওই খালি স্বপ্ন দেখে যাবা, কিন্তু বেশ তো হুর পাবা না। ইমাম সাহেবের আগে টাকা দাও, ইমাম সাহেব ঠকে না, এখনো সিটাই। কি কথা কর না কা? 6 মাস 3 মাস 9 মাস ইমাম সাহেবের বেতন বাকি দিয়ে দিচ্ছে। ওর আম চলে, দুধ চলে, কলমা চলে, বিড়ি চলে, পান চলে, চা চলে, ইমাম সাহেবের 200 টাকা বেতন চলে না। ঠিক আসতে বললেন কেন? 10,000 টাকা একজন ইমামের বেতনে সারা জীবন একটা মাসে কি হয়? তার বাচ্চা কাচ্চা, সংসার, সন্তান, কত কিছু আছে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা। এটা কোন কথা হইলো? এটা কোনো কথা হইল? মানুষ তো একটা ইনসাফের মধ্যে থাকা উচিত। মোহতারাম উপস্থিতি, কষ্ট করে কথাটা বলতেছি, মানে দুঃখ পাওয়ার কিছু। আবার অনেকের হুজুরের চেহারা বালা। কেন ভালো থাকে কন্ত? 10,000 টাকা বেতনে বালা। কেন ভালো থাকে জানেন? দিন শেষে হুজুরের একটাই চিন্তা, আমার রিজিকের ফয়সালা আল্লাহ করে। কি কথা কর না? কে করবে? আল্লাহ। আরেকটা ঘুষ খাইও তার চেহারা ভালো না, ওর সে ঘুষ খাইতে খাইতে চেহারা কুত্তার মতো হয়ে গেছে। না দেখেন, যারা বেশি ঘুষ খায়, অন্যায় করে, ওর চেহারা কুত্তার মতো। কি কথা কর না? আমি যদি খারাপ বলে থাকি তো বলবো হুজুর খারাপ বলছেন। ওর চেহারা, চেহারের ভিতরে কিচ্ছু থাকে না, ওর চেহারা দেখলে বোঝা যায় এটার শয়তানি আছে অন্তর। বাপরে বাপ, কষ্ট হইতেছে আপনাদের? চলবে সারা রাত, কোনে 2টা বাজে কিন্তু। সর্বনাশ না, কালকে জোরের পরে যাবো না। কালকে সকালবেলা একবার কুমিল্লার রসমালাই দিয়ে বাদ পাঠাই দিয়ে জানি। আলহামদুলিল্লাহ।